আজকের এই আন্দোলন মূলত আমাদের ফোকলোর বিভাগের নাম সংস্কারের উপরে, কেননা আমরা অনেক দিন ধরেই চাচ্ছি যে আমাদের ফোকলোর বিভাগের নাম সংস্কার করতে, কিন্তু বিভাগের কিছু অসৎ উপায়ের লোকজনের জন্য আমরা এটা কাজটা করতে পারতেছি না। এই জন্য আমরা আজকে ভিসি স্যারের কাছে প্রশাসনিকভাবে সামনে বসছি। আমাদের যে নাম পরিবর্তনের দাবি, আমরা দুইটা নামের প্রস্তাব দিয়েছিলাম, যে ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা ফোকলোর অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। আর দেখা যায় যে ফোকলোর বিভাগ সোশ্যাল সায়েন্স অনুষদের একটা সাবজেক্ট হওয়া সত্ত্বেও, ফোকলোর একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হওয়া সত্ত্বেও আমরা চাকরির বাজারে তেমন সুযোগ সুবিধা পাচ্ছি না। দেখা যায় যে অনেক চাকরির সার্কুলারে সামাজিক বিজ্ঞান অনুষদের অনেক বিষয়ের নাম লেখা থাকে, কিন্তু ফোকলোরের নাম উল্লেখ থাকে না। তাছাড়া আপনারা জানেন যে ফোকলোরের সাবজেক্ট কোড নাই, এক্ষেত্রে আমরা পিছায় আছি। এখন আমাদের নতুন করে আবার হচ্ছে মানে কয়দিন পর পর দফায় দফায়, যেমন গত মাসে আমরা বসেছি, আবার আজকে বসবো, আবার প্রশাসনিক থেকে আরেকটা মিটিং, সিন্ডিকেট মিটিংয়ের সময় আবার আমরা বসবো। এরকম দফায় দফায় বসতে না চেয়ে আমরা চাচ্ছি আজকেই যেন আমাদের ভিসি স্যারের হাতে, যেহেতু অনেক কাজ, মানে আমাদের ভিসি স্যারের হাতে অনেক কিছু আছে, সে যদি আমাদের এই দাবিটা আসলে মেনে নিচ্ছে বা এটার পক্ষে সপক্ষে যে আসলে কাজ করছে এটা আশ্বস্ত করে, বা আমাদের মানে আশ্বস্ত করারটাই মেইন কথা। আশ্বস্ত যদি আজকে করে তাহলে আমরা আর এই কর্মসূচি নিয়ে বারবার দফায় দফায় বসতে যাচ্ছি না। আজকে আমরা হচ্ছে এই জন্য যতক্ষণ না আমাদের স্যার কথা শুনছে বা আমাদের মানে আমাদের দাবি মানতে আমাদের সাথে সম্মতি প্রকাশ করছে, ততক্ষণ আমরা চলতে থাকবে অনশন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গত মে থেকে শুরু করছে, মে এবং মাসের দিকে শিক্ষার্থীরা আন্দোলন করছে যারা ফোকলোরের সাথে অন্য কোনো নাম যুক্ত করা যায় কিনা, এবং সেই প্রেক্ষিতে তারা একটি নাম দিয়েছিল ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ। এই বিষয় নিয়ে আমরা গত 22/5/2025 একটি একাডেমিক কমিটি মিটিং করা, সেখানে শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই দাবির প্রতি একাত্মতা ঘোষণা সর্বসম্মতিক্রমে নামটি রাখা হয়, এবং এই নামটি আমরা আমাদের যে ধারাবাহিক একাডেমিক যে বিষয়গুলো আছে সেটি অনুষদ, আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের সেটা প্রেরণ করা হয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তো শিক্ষার্থীরা সেইটা ধৈর্য ধরছে না, যদি তারা এটার প্রতি তাদের যে দাবি, সেই দাবির প্রতি কিন্তু শিক্ষক এবং অনুষদ সমর্থন জানিয়েছে। কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়, যেমন একাডেমিক কমিটির পর যেটা আমাদের অনুষদ থাকে, ফ্যাকাল্টি অনুষদ, তারপর এখান থেকে যাবে শিক্ষা পরিষদ, এই যে ধারাবাহিকতা, তারপর সিন্ডিকেট, এবং এই বিষয়গুলো যে দীর্ঘ একটা সত্যতা আছে সেটা একটু মেনে নিতে হবে শিক্ষার্থীদেরকে, যে হুট করে একদিনে সব কিছু সম্ভব নয়।